কিরকম? আরো অনেক বড় পণ্ডিত সভা হবে শুনছি। কিসে? ওই অবতার ব্যাপারটা নিয়ে। ওরা নিজেরা নিজেরা যেটা বুঝেছেন সেটা আরো বেশি মানুষজনকে জানান দেওয়ার জন্যে। তবে যাই বলি আর ভাবি না কেন, যা ঘটছে তা একেবারে তাক লেগে যাওয়ার মতো। ওই যে রে আমাদের বৈষ্ণবচরণ পণ্ডিত, ও যে সে লোক নন জানিস তো, উৎসবানন্দ গোসাইয়ের ছেলে। আরে কলকাতা কেন, গৌর নবদ্বীপের পণ্ডিতেরাও ওকে চেনেন। আর ওর মুখের ভাগবত পাঠ শুনলে তুই একেবারে মুক্ত হয়ে যাবি। খুব নাম যশ। তিনি তো এখন ছোট আমার খুব নেওয়াটা হয়েছেন। তবে আর বলছিটা কি, সে এসে থেকেই তো গদাইয়ের পেছনে পড়ে আছে। এখন তো রোজ সকালবেলা মন্দিরে এসে গদাইয়ের সঙ্গ নিচ্ছে, আর রাত হলে তবে যাচ্ছে। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে, ওই পণ্ডিত সভা নাকি? মজাটা তো সেখানেই রে। এবার নাকি গদাইয়ের হয়ে ওকালতিতে নামছেন স্বয়ং বৈষ্ণবচরণ। হ্যাঁ, এছাড়া অন্যান্য পণ্ডিতেরা তো থাকছেনই, কিন্তু প্রধান যিনি গদাইকে প্রশ্ন করবেন তিনি হচ্ছেন বাঁকুড়ার ইদেশ গায়ের গৌরী পণ্ডিত। তিনি আমাদের ওই বৈষ্ণবচরণের থেকেও বড় শক্তি সাধক। হলদারি মামা, আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। কেন রে? ছোট মামাকে প্রথম অবতার বললেন ভৈরবী মা। হ্যাঁ, ভৈরবী মা হলেন শক্তি সাধিকা। তিনি আবার যুদ্ধে ডাকলেন বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণকে। আবার বৈষ্ণবচরণ পণ্ডিত যুদ্ধ ছুড়লেন শক্তি সাধক গৌরী পণ্ডিতকে। বোঝো বোঝো ব্যাপারটা তাহলে। ছোট মামা তাহলে কোন মতের? কোন মতের? আর মজাটা তো সেখানেই রে। আবার কিছু সৌভাগ্য বৈষ্ণব পণ্ডিত, একবার তো হলো। একবারে কি আশা মেটে দেব? তোমার জয়া পতাকা বহন করে আমি সারা জীবন চলতে চাই। অষ্টপ্রহর তোমার নাম কীর্তন করলে আমার মনুষ্য জন্ম সার্থক। আবার আমাকে সবার হাটের মাঝে গিয়ে ফেলবে আর কি। হাটই বটে, তবে আমাদের মতো সাধারণ জনের হাট নয়, অনেক বড় বড় পণ্ডিতদের হাট। সে হাটে সেই সব বড় বড় পণ্ডিতরা স্বীকার করবেন তুমি ভগবান। সাধন ভজন সব চুলোয় যাক, এখন আমি নিজে ভগবান সেজে নৈবেদ্য নিয়ে আর কি। না না, এটা ঠিক নয়। তোমরা সবাই মিলে আমাকে নিয়ে বড় বাড়াবাড়ি শুরু করেছো। সত্যি এটা বাড়াবাড়ি। আমি জানি সেজবাবু নিজেও চাইছেন একটা মাতামাতি করে সোর তুলতে। আমারই দোষ, গোড়াতে বারণ করিনি। আসলে ভৈরবী মা এসে আমাকে তাল তুললো, আর আমিও সরল মনে সেজবাবুকে ধরে বসলুম এটা যাচাই করতে। এখন বুঝতে পারছি আমি বড় ভুল করেছি গো। না না ঠাকুর, না, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো দোষ করনি। তুমি তো কৃপা করেছ, যেমন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করেছিলেন, আত্মদর্শন ঘটিয়ে বলেছিলেন জন্ম কর্ম চ মে দিব্যমেবং जो वेत्ति तत्ततो तत्तदेहं पुनर्जन्म नेति मामेति सोऽर्जुन। हे अर्जुन, আমার জন্ম, আমার কর্ম, আমার দৈব, ইহা যে তত্ত্বত জ্ঞাত হয়েছে, সে পুনর্জন্ম গ্রহণ করে না। সে দেহত্যাগের পর আমাকে পায়, আমাকে। আমিও আর পুনর্জন্ম চাই না। আমি শুধু তোমাকে পেতে চাই ঠাকুর, তোমাকে পেতে চাই। এইসব তুমি কি শুরু করলে বৈষ্ণব পণ্ডিত? তুমি এত বড় মানুষ, তুমি শুধু শাস্ত্রজ্ঞ
পণ্ডিত নও, তুমি বড় ভক্ত সাধক, সেই জন্য লোকে তোমায় মান্যগণ্য করে। তোমার আচার বিচারে বৈষ্ণব সমাজ তোমায় মাথায় তুলে রাখে। আমি এও শুনেছি অতি উঁচু থাকের ভক্ত সাধকও সঠিক পথের দিশা না পেলে তোমার কাছে এসে সৎ পরামর্শ নয়। আর তুমি কিনা আমায় নিয়ে এত সব শুরু করলে। আমি এসবের জন্য মোটেও সেজবাবুকে বলিনি ভৈরবী মায়ের মত যাচাই করতে। এটা মায়ের মন্দির, তোমরা মায়ের নাম না করে আমায় নিয়ে পড়ে থাকবে, এটা আমার মোটেও পছন্দ নয়। আমাদেরও অনেকেরই পছন্দ নয় ঠাকুর। ওই তো কৃষ্ণ কিশোর বাবু এসে গেছে। হ্যাঁ গো, সব শুনেছো তো? আবার নাকি সভা হবে? হ্যাঁ গো, তাই এই বৈষ্ণব চরণ মশাই ঠিক করেছেন, ভগবানের সান্নিধ্য আমরা লুকিয়ে লুকিয়ে ভোগ করব না, জগৎ মাঝে ছড়িয়ে দেবে। কি করা যাবে বলো? হ্যাঁ, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন তো ভগবান একান্ত তার। কিন্তু সত্যি কি তাই ঠাকুর? ভগবান তো এই বিশ্ব চরাচরে। বোঝো, তুমি ওই এক দলে। ঠিক আছে, হাসছো হাসো, দেখবে না আসল সময়ে আমি কি করি। তা কি করবে সেটা শুনি। ওই সভার সময় পঞ্চবটির বনে গিয়ে বসে থাকবো, এদিকে আসবো না মোটে। তাতে আর কি হবে? দেব হয়ে তুমি যদি ভক্তদের মাথা হেঁট করতে চাও তাহলে তাই হবে। এমনিতেই তো শুনেছি যে গৌরী পণ্ডিতকে সবাই ভয় করে। শুনেছি যে সভাতেই তিনি তর্ক করতে বসেন অন্যান্য তার্কিকরা সে সভা থেকে নাকি পালিয়ে যান। এখানেও তাই হবে, সবাই বলবে তুমি গৌরী পণ্ডিতের ভয়ে সভা ছেড়ে পালিয়ে গেলে। হ্যাঁ, সে কি গো, ভয় পায় কেন? ভয় পাওয়ার কি আছে তাকে? হ্যাঁ, জানো না, শুনুনি? এমনিতেই তো শক্তির উপাসক, তার উপর মানুষটাও শুনেছি খুব ডাকাবুকো। আপনি তো সবই জানেন কৃষ্ণ কিশোর বাবু। জগজ্জননী তাকে সিদ্ধাই দিয়েছে, শাস্ত্রীয় তর্ক বিচারে তাকে কেউ কখনো হারাতে পারে না। বড় ভয়ঙ্কর মানুষ ওই গৌরী পণ্ডিত। এই আবার কি ঢং? শুধু তাই নয়, ঢোকার সময় এক পাদও দেবী স্তোত্র আউড়ে নেন। ওতে ওতে সবার মন ত্রাসে ভরে ওঠে, আর আরো নিজের মধ্যে সিদ্ধাই জেগে ওঠে। তারপর তারপর যখন ওখানে ওই সবাই ঠোকেন আওয়াজ করে, তারপর ওই 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 হাঁটু মুড়ে, পা মুড়ে বজ্রাসনে বসে তর্কযুদ্ধে আসীন হন, তখন কেউ ওকে হারাতে পারে না। কাজ করতে শুরু করে? হ্যাঁ, তাই তো শুনি। ঠিকই শুনেছেন। হীরা